মুমিনের কিছু গুণাগুণ বলেছেন। যেমন 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সে তার নামাজের ভিতরে, তার নিয়তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এমন এক খুশু এসে যায়, এমন এক খুদু এসে যায়। খুদু মানে হলো অন্তরে আল্লাহর ভয় এসে যাওয়া, দৃষ্টি সাজদার জায়গা থেকে না সরা। অর্থাৎ নামাজ যখন আপনি দাঁড়াবেন, সেই নামাজে অনিচ্ছাকৃতভাবে কোনো প্রকারের খেয়াল তো দূরের কথা, ইচ্ছাকৃতভাবে খেয়াল দূরের কথা, অনিচ্ছাকৃতভাবে যাতে খেয়াল না ছুটে ওই রকম মন মানসিকতা নিয়ে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন আমার ওই নামাজই বান্দা সফল হয়ে যাচ্ছে। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি এই খুশুর একটা সংজ্ঞা এনেছেন এভাবে, যে তিনি বলেন ওয়ামিনাল খুশু'i আই ইয়াস্তা'মালাল আদাবা। আদাব মানে হলো শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা। নামাজের কতগুলো আদব আছে, নামাজের কতগুলো ভদ্রতা আছে। যেমন আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন আপনি এদিক সেদিক তাকাইতে পারবেন না। নামাজে যখন আপনি দাঁড়াবেন, কারোর সাথে কথা বলতে পারবেন না। নামাজে যখন আপনি দাঁড়াবেন, অপ্রয়োজনীয়ভাবে আপনি আপনার জামা কাপড় টানাটানি করতে পারবেন না। নামাজে যখন আপনি দাঁড়াবেন, অপ্রয়োজনীয়ভাবে আপনি হাই তুলতে পারবেন না। নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনার চক্ষু সিজদার জায়গা থেকে নড়াচড়া করতে পারবে না। তো আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি, জারুল্লাহ জামাখশরী, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাশফের মধ্যে তিনি বলেন যে খুশু মানে হলো মানুষ যখন নামাজে দাঁড়াবে, তখন সে নামাজের প্রত্যেকটা শৃঙ্খলা, প্রত্যেকটা আদব সে মনোযোগের সাথে রক্ষা করে চলবে। এটার নাম হলো খুশু। আমি যদি একটা এক্সাম্পল আপনাদের সামনে টানি, ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার জমিন থেকে জীবিত অবস্থায় ফেরত এসেছিলেন, ইমাম জয়নুল আবিদিন, ওনার আসল নাম কিন্তু জয়নুল আবিদিন না, ওনার আসল নাম হলো আলী ইবনে হুসাইন ইবনে আলী। জয়নুল আবিদিন এটা ওনাকে লকব দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। শাওয়াহিদুন নবুওয়া বিশ্ববিখ্যাত এই কিতাব আল্লামা নুরউদ্দিন জামি রহমতুল্লাহি আলাইহি, এই কিতাবের মধ্যে তিনি ইমাম জয়নুল আবিদিনের একটা ঘটনা এনেছেন এভাবে। তিনি বলেন ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালে এত বেশি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যেতেন যে একবার ওনার জীবনে উনি যখন নামাজে দাঁড়ালেন, শয়তান সাফের বেশে ইমাম জয়নুল আবিদিনের কাছে এসে ওনার পুরা পাটাকে পেঁচিয়ে ফেলেছে। কিন্তু ইমাম জয়নুল আবিদিন সেদিকে তার নজর নাই, সেদিকে তার দৃষ্টি নাই। ইনি নামাজে এমনভাবে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, আপনার পায়ে তো বিষাক্ত একটা সাপ আপনাকে পেঁচিয়ে ধরেছিল, আপনার কি কোনো খবর হয় নাই? তখন ইমাম জয়নুল আবিদিন বলেন যে হে আমার নবীর সাহাবারা, আপনারা কি জানেন সাইয়েদনা জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করেছিলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? আমার নবী জবাব দিয়েছিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। নামাজে এমন ভাবে দাঁড়াবে যেন মনে হবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে দাঁড়ানো, এটার নাম হলো খুশু। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার ওই সমস্ত বান্দারা সাকসেস যাদের নামাজে খুশু আছে। শুধু তাই না, কুরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে যদি আমরা একটু পিছনের দিকে যাই, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যে কোনো বিপদে, যে কোনো বিপদ সংকুল পরিবেশে আপনি যখন আটকে যাবেন, দুনিয়ার কোনো মানুষ যখন আপনাকে সাহায্য করতে পারবে না, সব দরজা যখন আপনার জন্য ক্লোজ হয়ে যাবে, ওই সময় আপনি নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আল্লাহকে সব কথা মনে মনে বলেন, দুই ফুটা চোখের পানি পেলেন। আল্লাহ বলেন এই যে দৃশ্য, এটা ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন কাজ, এটা সবার পক্ষে সম্ভব না, তবে ইল্লা আলাল খাশিঈন, যাদের ভিতরে খুশু আছে, এটা আমার ওই সমস্ত বান্দাদের জন্য বড় সহজ একটা কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন।
মুমিন সফল হওয়া বলেছিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তখন সালাত শব্দটাকে আল্লাহ সিঙ্গুলার ব্যবহার করেছেন। আর সর্বশেষ এসে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম ফি সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সালাত শব্দের প্লুরাল ব্যবহার করলেন। আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারা সফল যারা তাদের উপরে আরোপিত 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে নিয়েছে। আগে বলেছেন শুধু নামাজ, এক ওয়াক্ত 2 ওয়াক্ত নির্দিষ্ট করা নাই, কিন্তু এখানে বলেছেন সালাওয়াত, সমস্ত নামাজকে যারা হেফাজত করেছেন। কারণ কুরআনুল কারীমের অন্য জায়গায় যদি আমরা দেখি সূরা বাকারার মধ্যে এসেছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ বলেন তোমরা নামাজকে হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো। এই সূরার শুরুতেই আল্লাহ নামাজের কথা দিয়ে শুরু করলেন মুমিনের গুনাগুণ। সূরা এই জায়গায় 9 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা নামাজের কথা দিয়ে মুমিনের গুনাগুণ শেষ করলেন। এরপর আল্লাহ বললেন দুনিয়া থেকে মানুষ মারা যাওয়ার পরে বাবা মারা গেলে বাবার সম্পদের ওয়ারিশ হয় তার সন্তানরা। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাবা মা মারা গেলে আমাদের জন্য কি রেখে যান? ব্যাংক ব্যালেন্স রেখে যান, টাকা পয়সা রেখে যান, ঘর বাড়ি রেখে যান, বাসা বাড়ি রেখে যান। আল্লাহ তাআলা কি বললেন যে আমার মুমিন বান্দাদের জন্য আমি দুনিয়ার মধ্যে কোনো জায়গা জমি রেখে যাচ্ছি না, আমি তাদেরকে কোনো কিছুর ওয়ারিশ বানাচ্ছি না। উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে ওয়ারিশ বানালাম ওই জান্নাতের আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিলাম। তবে শর্ত হলো এগুলো আপনার ভিতরে থাকতে হবে। মুফাসসিরিনে কেরামগণ এই শরায়েতগুলোকে সামনে রেখে আমাদেরকে একটা বাইন্ডিং দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা শুরু করেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দিয়ে, শেষ করেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাওয়াতিহিম হাফিজুন দিয়ে। কেন? নামাজ হলো সাইয়্যিদুল ইবাদাত, ইবাদতের মধ্যে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। তো নামাজ যখন আপনার জীবনে কন্টিনিউ হয়ে যাবে, নামাজ যখন আপনার জীবনে স্থায়িত্ব লাভ করবে, বাকি গুণাগুণগুলো আপনাকে আর আলাদা করে প্র্যাকটিস করতে হবে না। নামাজ এসে গেলে বাকিগুলো আপনি আপনার জীবনে এসে যাবে। আমরা তো একটা বই ধরে ধরে আলাদা আলাদা পড়াশোনা করি না। কিছু পড়াশোনা আছে যে একটা পড়লে 10টা লেখা যায়। আমরা এসএসসি পরীক্ষায় সেরকম পড়েছিলাম, ইংরেজি রচনা শেখার সময় স্যাররা আমাদেরকে বলতেন একটা শিখলে 5টা লেখা যায়, কিয়াস করে করে লিখো। ঠিক তদ্রূপভাবে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজ যদি এসে যায়, নামাজ যদি কারোর জীবনে কন্টিনিউ হয়ে যায়, তাহলে তার আমানতদারিতা নিয়ে প্রশ্ন তুলতে হবে না, তার লজ্জাস্থানে হেফাজত নিয়ে প্রশ্ন তুলতে হবে না, তার গুনাহ নিয়ে প্রশ্ন তুলতে হবে না। এজন্য সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাজহারের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের মধ্যে বয়ান এনেছেন এভাবে। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর কাছে যখন ওহী আসতো তখন রাসূল পাকের পাশে যারা বসা থাকতেন এরা ওহী নাজিল হওয়ার সময় আমার নবীর কাছ থেকে গুনগুন মৌমাছির আওয়াজের নিয়ে কিছু আওয়াজ শুনতে পেতেন। আল্লাহ রসুল কাছে যখন ওহী এগুলো আসলো, আয়াত এগুলো যখন আসলেন, সাহাবায়ে কেরাম ফারুক আজম জিজ্ঞেস করলেন আমার নবীর কাছে আজকে কি ওহী এসেছে? তখন আল্লাহর হাবিব আসমানের দিকে হাত তুললেন, কিবলামুখী হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, আপনি আমাদেরকে কম দিবেন না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না, আপনি আমাদেরকে সন্তুষ্ট রাখেন, আমরা আপনার উপর সন্তুষ্ট হব। এইভাবে যখন আল্লাহ রসুল দোয়া করলেন, দোয়া করার পরে বললেন হে আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের এই আয়াতগুলো